ইস্ট বেঙ্গলের জেরি কবে সই করবে আর কবেই বা মাঠে নামবে সেই বিষয়ে থাকছে বড় আপডেট। এছাড়া আইএসএলে এলো দুইজন নতুন বিদেশি খেলোয়াড়, সেই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ইমরান খানকে সই করিয়ে বড় চমক দেওয়া হলো। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম যে আপডেটটিতে তোমাদের শুরু করব সেটা আইএসএলে একজন নতুন বিদেশি এলো, যেই খেলোয়াড়টির নাম ভিক্টর বার্মাতিউ। 33 বছর বয়সী স্প্যানিশ ফরওয়ার্ড। তিনি এর আগে ইটালির সিরিয়ে ডি লিগে খেলছিলেন। বলে দিই, এই ইটালির এটা চতুর্থ ডিভিশন লিগ, যার নাম সিরিয়ে ডি। আর এই লিগেরই একটি দল, যে দলটির নাম ইস্চিয়া, সেই দলে কিন্তু তিনি খেলছিলেন, যেখানে 6খানা ম্যাচে মাত্র একটি গোল করেছেন এই ভিক্টর বার্তিউ। এর আগে তিনি হংকং প্রিমিয়ার লিগের একটি দল ইস্টার বলে সেই দলে খেলেছেন, যেখানে 14 ম্যাচে তিনি 4টে গোল করেছেন। এই ভিক্টর বার্তোমিউকে কেরালা ব্লাস্টার এফসি তারা সাইন করে নিয়েছে। এরপরে দ্বিতীয় যে আপডেটটি তোমাদের দেব, আরও একজন স্প্যানিশ স্ট্রাইকার আইএসএলের একটি দলে সাইন করলেন, যার নাম ইনিগো মার্টিন। 26 বছর বয়সী এই স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড, তিনি লাস্ট খেলছিলেন জর্জিয়ার সেকেন্ড ডিভিশনের একটি ক্লাব, যেই ক্লাবটির নাম এফসি তেলাভি। আর এই খেলোয়াড়টি এই জর্জিয়ার সেকেন্ড ডিভিশনের লিগ খেলে এবার তিনি যোগ দিচ্ছেন চেন্নাই এফসিতে। একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, ইস্টবেঙ্গল আর মোহনবাগানকে যদি সাইড করে দিই, বাকি সমস্ত দল এতদিন অবধি লাগছিল তারা হয়তো বিদেশি ছাড়াই খেলবে, কিন্তু এখন দেখা যাচ্ছে তারা বিদেশি সই করাচ্ছে। কিন্তু আইএসএলে আমরা এতদিন ধরে যে সমস্ত বিদেশিকে দেখে এসেছি, তার থেকে অনেক লো কোয়ালিটি বিদেশি খেলোয়াড়দের তারা সাইন করাচ্ছে। এবার দেখা যাক, যখন আইএসএল শুরু হবে তখনই বোঝা যাবে এই কম দামি বিদেশি খেলোয়াড়রা আইএসএলে ইস্টবেঙ্গল মোহনবাগানের বিদেশি খেলোয়াড়দের কতটা চ্যালেঞ্জ দিতে পারে। এরপরে তৃতীয় যে আপডেটটি দেবো, চেন্নাই এফসি এই ফরওয়ার্ডের সঙ্গে একজন উইঙ্গারকে সাইন করলো, কিন্তু এই উইঙ্গার একজন ভারতীয় খেলোয়াড়, যার নাম ইমরান খান। ইমরান খান তিনি লাস্ট খেলছিলেন জামশেদপুর এফসিতে, যেখানে তিনি লাস্ট 2 বছরে 43টা ম্যাচ খেলেছেন জামশেদপুর এফসির হয়ে, যেখানে 2খানা গোল করেছেন এই 30 বছর বয়সী উইঙ্গার। বলে দিই, জামশেদপুরে খেলার আগে তিনি খেলেছিলেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, তার আগে তিনি আই লিগের দল নেরোকা এফসিতে খেলছিলেন। এইবার তিনি যোগদান করলেন আইএসএলের অন্যতম একটা সেরা দল চেন্নাই এফসিতে। দেখা যাক এই চেন্নাইতে তিনি যোগ দেওয়ার পর চেন্নাইকে তিনি কতটা ভালো সার্ভিস দিতে পারে। এরপরে যে চতুর্থ আর শেষ যে আপডেটটি দেবো ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গল তারা একজন উইঙ্গারকে চাইছিল, যেটা মার্কেটে উঠেছিল। ইস্টবেঙ্গল জেরিকে টার্গেট করেছিল, আইজাক রালতেকে টার্গেট করেছিল, বিক্রম প্রতাপ সিংকেও টার্গেট করেছিল। আলটিমেট ইস্টবেঙ্গল কিন্তু সাইন করিয়ে নিয়েছে জেরিকে। বলে দিই, 28 বছর বয়সী এই উইঙ্গার এই মুহূর্তে ফ্রি ফুটবলার ছিলেন। লাস্ট ইয়ারই তার সঙ্গে উড়িষ্যা এফসির কন্ট্যাক্ট শেষ হয়ে গিয়েছিল। 2019 থেকে 25 এই কয়েকটা বছরে উড়িষ্যা এফসির হয়ে 112খানা ম্যাচ খেলেছে আইএসএলে, যেখানে 17খানা গোল করেছে এই 28 বছর বয়সী জেরি। জেরির সই করার পর ইস্টবেঙ্গলের উইঙ্গারের সংখ্যা কিন্তু আরও একজন বেড়ে গেল। আর বিগত কয়েকটা বছর ধরে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, ইস্টবেঙ্গল যে সমস্ত খেলোয়াড়দের প্রথম টার্গেট করে তাদেরকে কিন্তু পাচ্ছে না। যেমন ধরো এই জেরিকে কিন্তু ইস্টবেঙ্গল সেকেন্ড অপশন হিসেবে দেখছিল। তাদের প্রথম টার্গেট ছিল আইজাক রালতে আর বিক্রম প্রতাপ সিং, বাট এই খেলোয়াড়গুলোকে তারা পায়নি। এছাড়া ইরফান ইয়াদওয়াদও ছিল, তাকেও ইস্টবেঙ্গল পায়নি। তার জায়গায় সেকেন্ড অপশন পেয়ে গেল জেরিকে। জেরি যেহেতু ফ্রি ফুটবলার ছিলেন, সেক্ষেত্রে বেশি অসুবিধা হয়নি ইস্টবেঙ্গলের। আমরা আগেও দেখেছি প্রথম ইস্টবেঙ্গল টার্গেট করেছিল আপুইয়াকে, সেখানে আপুইয়াকে না পেয়ে ইস্টবেঙ্গল জিকসান সিংকে নিয়েছে। এছাড়া আমরা দেখেছিলাম অভিষেক সিং টেকচামকে ইস্টবেঙ্গল টার্গেট করেছিল, সেই জায়গায় পেয়েছে জয় গুপ্তাকে। যাই হোক, যে খেলোয়াড়দের নাম বললাম তাদেরকে আমি ছোট করছি না, বাট ইস্টবেঙ্গল প্রথম টার্গেট কিন্তু এখন দেখা যাচ্ছে বারবার মিস করছে, তারা সেকেন্ড অপশন কিন্তু পাচ্ছে। এই বিষয়ে ইস্টবেঙ্গলকে কিন্তু ধ্যান দেওয়া দরকার। আরেকটা কথা তোমাদের বলে দিই, জেরি কিন্তু আজকে ইস্টবেঙ্গলের অনুশীলনে কিন্তু নেমে গেছে, যেটা ইস্টবেঙ্গলের জন্য আর জেরির জন্য কিন্তু দারুণ নিউজ। এবার দেখা যাক
প্রথম আইএসএল এর ম্যাচ ইস্টবেঙ্গলের 16 তারিখ রয়েছে, 16 ফেব্রুয়ারি, আর সেই ম্যাচে তিনি শুরু করেন কিনা জেরি। তোমাদের কি মনে হয় জেরি ইস্টবেঙ্গলে আসায় ইস্টবেঙ্গলের উইং কতটা শক্তিশালী হয়েছে? অনেকটা নাকি খুব একটা বেশি নয়, আগের মতো থেকে গেছে? এই নিয়ে কমেন্টে তোমরা জানাতে একদমই ভুলো না।